5ই অগস্টের পরে শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের জনগণের মানুষের মনোজগতে একটি বড় ধরনের পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে অনেক বাড়িয়ে দিয়েছে। তাদের প্রত্যাশা কিন্তু অনেক বেশি। এই জন্য রাজনীতিবিদ, ডাক্তার, পেশাজীবী সকলের প্রতি প্রত্যাশা এত বেশি এখন। এইটাই যদি আমরা অনুধাবন করি, এইটা অনুধাবন করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতিতে আমরা সেই মানুষের মনোজগতের কথা যদি বুঝতে পারি, ধারণ করতে পারি, সেইভাবে আমাদের রাজনীতি, ডাক্তারদের কার্যক্রম, পেশাজীবীদের কার্যক্রমে গুণগত পরিবর্তন যদি আমরা করতে না পারি, তাহলে আমরাও কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবো না। এটা কিন্তু বুঝতে হবে। বিশেষ করে আমি ডাক্তারদের ব্যাপারে যেটা বলবো, বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবস্থা খুবই খারাপ। আপনাদের চেয়ে ভালো কেউ জানেন না। স্বাস্থ্য ব্যবস্থা যেখানে গিয়ে দাঁড়িয়েছে, এখান থেকে যদি ঘুরে দাঁড়াতে হয়, আমরা আপনাদের সার্বিক সহযোগিতা দরকার। আপনারা যারা আছেন, যে যেখানে আছেন, একটা বড় ধরনের পরিবর্তন সবাই প্রত্যাশা করছে এবং সেটা ডাক্তারদের কাছ থেকে আসতে হবে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে জিডিপির মাত্র 1% আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এটা বিশ্বের এত কম বাজেট কোথাও নাই। আউট অফ পকেট এক্সপেন্ডিচার বাংলাদেশের মানুষের মেডিকেল স্বাস্থ্য খাতে আফগানিস্তানের চেয়েও বেশি বাংলাদেশে খারাপ অবস্থা। আফগানিস্তান থেকে খারাপ আউট অফ পকেট এক্সপেন্ডিচার। এই জন্য বিএনপি এনএচএস, ইউকের এনএচএস মডেলে আমরা ইউনিভার্সাল হেলথ কেয়ারের সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত আমরা পরিপূর্ণভাবে পালন করব। এটা সিদ্ধান্ত না, এটা আমরা পরিপূর্ণভাবে পালন করব। এই জন্য ডাক্তারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বাজেটে এইবার বলেছি জিডিপির 1% থেকে আমরা 5% নিয়ে যাব। জিডিপির 5% নিয়ে যাব, ক্রমান্বয়ে। কিন্তু আপনাদের ডাক্তারদের, রাজনীতিবিদদের যে সংস্কৃতির পরিবর্তন না করলে কোনো কিছু কাজ করবে না। আমরা ইনশাআল্লাহ বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবো স্বাস্থ্য ব্যবস্থায়। এই ব্যাপারে নিঃসন্দেহে থাকতে পারেন। বাজেট আসবে, আইনগত পরিবর্তন আসবে এবং ডিরেগুলেশন হবে, লিবারালাইজেশন হবে। সকলে যাতে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে পারে।